আজকে আমরা দেখব Laravel 9 এর সাথে কিভাবে SMS API ইউজ করে আমরা আমাদের ডেটাবেজের ইউজারদেরকে SMS সেন্ড করতে পারি। তো SMS API ইউজ করার জন্য আমি এখানে Twilio SMS API ইউজ করব। তো চলুন দেখি আমরা কিভাবে কাজটা করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে এখানে বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 যেটা রয়েছে, প্রথমেই হচ্ছে আমাদের Twilio SMS API এর জন্য Twilio তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এই ডেসক্রিপশন লিংকটা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে যদি আপনারা টেইলোতে অ্যাকাউন্টটা কমপ্লিট করেন, দেখেন একেবারে এইরকম কিছু জিনিস পাবেন। এবং এখান থেকে যদি নিচের দিকে আসি, তাহলে এইখানে অ্যাকাউন্ট ইনফো যেটা রয়েছে, এখানে ৩ টা ইনফরমেশন পাবেন। একটা হচ্ছে অ্যাকাউন্ট এসআইডি, একটা হচ্ছে টোকেন এবং একটা হচ্ছে টেইলো ফোন নাম্বার। অর্থাৎ অ্যাকাউন্ট কমপ্লিট করার পর টেইলো এসএমএস এর পর এই ইনফরমেশনগুলো আপনারা পাবেন এবং এই ইনফরমেশনগুলো দিয়েই আমরা আমাদের এসএমএস এপিআই সেন্ডিং এর কাজটা করব। তো আসুন এরপর হচ্ছে যেটা রয়েছে ২ নাম্বার স্টেপ যেটা রয়েছে, অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর যে ক্রেডেনশিয়ালসগুলো পাবো, এই ক্রেডেনশিয়ালসগুলো আমাদের .env ফাইলে ইউজ করতে হবে। তো আমরা এখান থেকে এই ৩টা জিনিস কপি করব। ৩টা কপি করলাম, করে এখান থেকে আমাদের চলে যেতে হবে .env ফাইলে। আসলাম আমাদের প্রজেক্টে, এসে এখানে আমাদের .env ফাইলের একেবারে নিচের দিকে যদি আমরা আসি, তাহলে এখানে দেখুন আমি নিচের দিকে ৩টাকে পেস্ট করে দিলাম এখানে। তো পেস্ট করার পর দেখুন টেইলো এসআইডি, টেইলো টোকেন এবং টেইলো ফর্ম যেটা রয়েছে, এখানে আমাদের নাম্বারগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ ক্রেডেনশিয়ালসগুলো দিয়ে দিতে হবে। তো ক্রেডেনশিয়ালসগুলো আমরা কোথায় পাবো? এখানে প্রথমেই হচ্ছে অ্যাকাউন্ট এসআইডি যেটা রয়েছে, এটাকে আমি কপি করলাম। কপি করার পর প্রজেক্টে আসি, এসে এইখানে যেটা রয়েছে প্রথমেই অ্যাকাউন্ট এসআইডি, এটাতে আমি এটাকে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের যেটা রয়েছে এখানে যেটা রয়েছে, এটাকে কপি করব এখান থেকে। অথ টোকেন যেটা রয়েছে এটাকে কপি করতে হবে। দেন আবার এখানে আসবো, এসে এখানে অথ টোকেনে আমরা বসিয়ে দিব। দেন এখানে আরেকটা জিনিস আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফোন নাম্বারটা রয়েছে এখানে দেখুন, এই ফোন নাম্বারটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে, করে এখানে ফোন নাম্বারের জায়গায় এটাকে আমরা পেস্ট করে দিব। আচ্ছা, তো আমাদের ২ নাম্বার স্টেপটা কিন্তু কমপ্লিট। তারপর ৩ নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখুন টেইলোর জন্য যে এসডিকে প্যাকেজ রয়েছে সেটা আমাদের ইনস্টল করতে হবে কম্পোজার দিয়ে। তো এটাকে আমি এখান থেকে কমান্ড থেকে কপি করলাম, কম্পোজার রিকোয়ার টেইলো এসডিকে দিয়ে এখানে আমাদের প্রজেক্টে যদি আসি, এসে এটাকে আমি এখান থেকে ইনস্টল করে দিব। হিট করলাম। ওকে, টেইলো এসডিকে ইনস্টলেশন কমপ্লিট। তো এখান থেকে আমি আবার আমার সার্ভারটাকে স্টার্ট করে নিচ্ছি। দেন এরপর যে স্টেপটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ৩ নাম্বার স্টেপ আমাদের শেষ। ৪ নাম্বার স্টেপে হচ্ছে আমাদের কিছু রাউট ক্রিয়েট করতে হবে। ২টা রাউট আমি এখানে নোট করে রেখেছি। এই ২টাকে নিয়ে গেলাম এখান থেকে। নিয়ে আসলাম আমাদের প্রজেক্টে, এসে এখান থেকে web.php তে সেম ২টা রাউট আমি এখানে এটাকে কপি করে পেস্ট করে রেখেছি। তো এই ২টা রাউট আমাদের ক্রিয়েট করতে হবে। একটা হচ্ছে এসএমএস কন্ট্রোলার, একটা হচ্ছে এখান থেকে রিটার্ন করবে এসএমএস পেজটাকে। অর্থাৎ আমরা এখানে যে পেজটা দেখতে পাচ্ছি, এই যে ভিউ পেজটা, হ্যাঁ, এর জন্য হচ্ছে আমাদের প্রথম রাউটটা, আর সেকেন্ড রাউটটা হচ্ছে এখানে আমরা যখন সেন্ড করব তখন যেই মেসেজটা সেন্ড হবে, সরি এসএমএসটা সেন্ড হবে সেটার জন্য। আচ্ছা, তো এখানে এই ২টা রাউট আমাদের ক্রিয়েট করে নিতে হবে। দেন হচ্ছে এরপর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে 5 স্টেপ, সেটা হচ্ছে ক্রিয়েট কন্ট্রোলার, পিএইচপি আর্টিজান মেক কন্ট্রোলার, এসএমএস কন্ট্রোলার আমাদের ক্রিয়েট করতে হবে। তো এটাও অলরেডি আমি ক্রিয়েট করে রেখেছি এসএমএস কন্ট্রোলার। তো এরপর আমাদের যেটা করতে হবে দেখুন এখানে স্টেপ 6 টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কপি অ্যান্ড পেস্ট দ্য বিলো কোড ইনসাইড দ্য কন্ট্রোলার। এখানে যে কোডটুকু রয়েছে স্টেপ 6 এর মধ্যে, এটাকে আমি এখান থেকে পুরোটাকে কপি করলাম। এটাকে কপি করলাম। কপি করে এখন দেখুন এখানে আমাদের যে সেকেন্ড রাউটটা রয়েছে সেটা হচ্ছে সেন্ড এসএমএস। এর জন্য সেন্ড এসএমএস একটা ফাংশন রয়েছে। এই ফাংশনটা আমাদের ক্রিয়েট করতে হবে এসএমএস কন্ট্রোলারে। তো আমরা আসলাম এসএমএস কন্ট্রোলারে, এসে আমাদের যে নিচে কোডটুকু ছিল এটাকে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের এক্স্যাক্টলি এসএমএস যেটা রয়েছে এখানে ফাংশনটা এটাই রয়েছে। এখানে অ্যাকাউন্ট এসআইডি তে আমরা ওই যে গেট ইএনবি করে আমরা ইএনবি তে যে ক্রেডেনশিয়ালস গুলা রেখেছিলাম এসআইডি, টোকেন এবং টেইলো ফ্রম, এই জিনিসগুলাকে এখানে ধরেছি। ধরে কিন্তু এখানে ক্লায়েন্ট নিউ করে এখানে এই ক্লায়েন্টের মধ্যে আমরা কি করেছি, ক্লায়েন্ট ক্লাসের মধ্যে ওই ক্রেডেনশিয়ালস গুলাকে আমরা ধরেছি। ধরে এখান থেকে আমরা আমাদের মেসেজটা রিসিভার একটা নাম্বারে পাস করতেছি, অর্থাৎ সেন্ড করতেছি, করে এখান থেকে রিটার্ন রিডিরেক্ট ব্যাক করে দিচ্ছি। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে আমরা কোন নাম্বারে এসএমএসটা পাঠাবো। তো এসএমএসটা পাঠানোর জন্য কিন্তু আমাদের যেটা করতে হবে দেখুন, আমরা যখন টেইলো ইউজ করব ফ্রিতে, তখন আমরা শুধুমাত্র একটা নাম্বারেই এসএমএস পাঠাতে পারবো। সেই নাম্বারটা এখানে আমাদের রেজিস্টার করতে হবে, কারণ এগুলো হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। বাট আপনার ক্লায়েন্ট যখন এই অ্যাকাউন্টটা এখান থেকে আপগ্রেড করে নেবে, অর্থাৎ প্রিমিয়াম হবে, তখন কিন্তু আপনি যত খুশি নাম্বারে এসএমএস পাঠাইতে পারবেন। তো সেটা আপনার দেখার বিষয় না। আমরা টেস্টের জন্য একটা নাম্বারে পাঠাইতে পারবো। সো আমরা একটা নাম্বার এখানে আমাদের আগে রেজিস্টার করে নিতে হবে। এটা আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখনই এগুলো আপনাদেরকে দিয়ে দিবে রেজিস্টার করার জন্য। তো
এখানে আপনারা কোন নাম্বারে পাঠাবেন সেই নাম্বারটা রেজিস্টার করে এখানে পেয়ে যাবেন। আমরা যদি এখান থেকে নিচের দিকে আসি তাহলে দেখুন এই যে এখানে ভেরিফাইড ফোন নাম্বারস যেটা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু এখানে আমাদের যে নাম্বারটাতে এসএমএস পাঠাবো অর্থাৎ ভেরিফাইড নাম্বারটা কিন্তু এখানে পেয়ে যাবো। এই যে আমি আমার অ্যাকাউন্ট করার সময় আমার এটাকে ভেরিফাই করে রেখেছি। তো এই নাম্বারটা কিন্তু আপনার অবশ্যই রিয়েল হতে হবে। এখানে কিন্তু কোনো ফেক নাম্বার দিলে কিন্তু কাজ করবে না। এটাকে রিয়েল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো নাম্বারটা আমি কপি করলাম, করে আসলাম, কোডে এসে এখানে দেখুন রিসিভার নাম্বার যে ভেরিয়েবলটা রয়েছে এর ভিতর হচ্ছে আমি আমার নাম্বারটা পেস্ট করে দিচ্ছি। তো আপনার যখন অসংখ্য ইউজার থাকবে ডাটাবেজে তখন ওই ইউজারদের ফোন নাম্বার আপনারা হচ্ছে এখানে লুপ চালিয়ে গেট করবেন, করে এখান থেকে আপনারা নাম্বার ধরে দিবেন, ধরলেই কিন্তু এসএমএস চলে যাবে। তো এটাকে আমি সেভ করলাম, সেভ করার পর আরেকটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে আমরা লাস্ট স্টেপটাতে যদি আসি, স্টেপ 7 যেটা রয়েছে ডোন্ট ফরগেট, এখানে হচ্ছে এই দুইটা জিনিস আমাদের ইউজ করতে হবে, এক্সেপশন এবং ক্লায়েন্ট, যেহেতু আমরা এই ক্লাসগুলা ইউজ করেছি। তো এই দুইটা আমি কপি করলাম, করে একেবারে প্রজেক্টের উপরে দেখুন এখানে পেস্ট করে দিতে হবে এক্সেপশন এবং টেইলর রিসেট ক্লায়েন্ট। আচ্ছা, তো এই নাম্বারটাকে আমরা ডিরেক্টলি ইনপুট না দিয়ে যেহেতু আমরা ফর্ম ইউজ করতেছি এখানে, তো আমরা ফর্ম থেকে ধরতে পারি নাম্বারটাকে। তো ফর্ম থেকে ধরার জন্য আমাদের আগে দেখতে হবে ফর্মের মধ্যে আমাদের ফোন নাম্বারের নেম কি আছে, এখানে নাম্বার রয়েছে। তো নাম্বার দিয়ে আমরা এটাকে ধরে ফেলবো। ধরে দেখুন আসছি এখানে এসে এই রিকোয়েস্টের ভিতরে, সরি এখানে এসএমএস এর মধ্যে রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট, তো এই রিকোয়েস্ট থেকে আমরা হচ্ছে এখন এই নাম্বারটাকে ধরে ফেলবো। তো এটাকে আমরা যেহেতু সেট করে দিয়েছি ডলার রিকোয়েস্ট দেন হচ্ছে এখান থেকে নাম্বার, তাহলে রিসিভার নাম্বারের মধ্যে এখন আমি এই জিনিসটাকে এখানে পেয়ে যাব। তো এটাকে এখানে পাওয়ার পর এখন তাহলে এইখানে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা কোনটা, সেই নাম্বারটা কিন্তু হচ্ছে যে এইখানে যেটা আসবে। তো এইখানে এখন আমাদের নাম্বারটা দিয়ে দিতে হবে। সরি, আমাদের যে নাম্বারটা রয়েছে ছিল সেটা কি, আবার একটু দেখে আসি আমি এটা। তো আমার এই নাম্বারটা আমি এখান থেকে কপি করছি, করে এইখানে পেস্ট করলাম, করে এখন যদি এখান থেকে সেন্ড করি আমাদের কিন্তু এসএমএস চলে যাবে। তো আমি এটাকে এখান থেকে সেন্ড করছি, দেখুন পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, সাপোর্টেড মেথড গেট। আচ্ছা দেখি এখানে আমরা কি করেছি, একটু এরর করেছি সম্ভবত। ওয়েব ডট পিএইচপিতে এসে এখানে আমাদের মেথডটাকে পোস্ট করে দিতে হবে। তো এটাকে আমি পোস্ট করে দিচ্ছি, যেহেতু ফর্মে আমরা পোস্ট ইউজ করেছি। করে এটাকে আমি রিলোড করলাম, করে এখানে নাম্বারটা আবার দিচ্ছি, দিয়ে এখান থেকে যদি সেন্ড করি তাহলে আমাদের এসএমএসটা কিন্তু সেন্ড হবে। তো এটা এখানে রিলোড হয়েছে, আমরা দেখি আমাদের এসএমএসটা সেন্ড হয়েছে কিনা। তো এসএমএস আসছে কিনা এটা দেখার জন্য আমাদের আসতে হবে এখান থেকে মনিটরে। তো মনিটরে আসার পর এখানে দেখুন লগস রয়েছে, এই লগে আমাদের যেতে হবে। দেন এই লগে আসার পর এখান থেকে মেসেজিং যেটা রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখুন আমার মেসেজগুলো কিন্তু আসছে। তো প্রথম যে মেসেজটা রয়েছে উপরে দেখুন, এটাকে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে এখানে আমরা আমাদের মেসেজের ডিটেইলসটা দেখতে পাবো, অর্থাৎ মেসেজটা কোথায় গিয়েছে, কোন নাম্বারে গিয়েছে। যদি নিচের দিকে আসি তাহলে বডি পার্টে যেটা রয়েছে দেখুন এই যে বডিতে সেন্ড ফ্রম এটা রয়েছে, এবং এসএমএসটা আমাদের কি ছিল, এসএমএস ফ্রম ওয়েব জার্নি। এই যে, তো এসএমএস ফ্রম ওয়েব জার্নিটা কোথা থেকে এসেছে, এটা কিন্তু আমরা যে মেসেজটা সেট করেছিলাম আপনাদের দেখুন একটু কন্ট্রোলারে, আমরা যদি এই যে মেসেজ সেট করেছিলাম এসএমএস ফ্রম ওয়েব জার্নি, তো আমাদের হচ্ছে এসএমএস কিন্তু চলে এসেছে। তো আমরা চাইলে এইভাবে কি করতে পারি, টেইলো এসএমএস এপিআই ইউজ করে আমাদের ইউজারদেরকে এসএমএস সেন্ড করতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।